অলৌকিক ঘটনা নাকি কালী মায়ের আশীর্বাদ? আশ্চর্য আশ্চর্য ঘটনায় মোড়া এই মন্দির। কেউ বলছেন বিভিন্ন ধরনের রোগ সেরে যাচ্ছে, আবার কেউ বলছেন সন্তান সন্ততি পেয়েছেন মায়ের আশীর্বাদে। আসলে কি সত্য ঘটনা নাকি নয়? আধুনিক বিজ্ঞানের যুগে হয়তো অনেকেই এই কথা মানবেন না, আমরা সবাই জানি। কিন্তু তারপরও মনুর সন্তান সন্ততিরা এই ধরার বুকে স্বাচ্ছন্দ্যে বসবাস করে চলেছেন, যে যা ধর্মমতে ওপরওয়ালাকে মেনে নিয়ে। তাহলে বোঝাই যাচ্ছে মানুষ অলৌকিক ক্ষমতায় বিশ্বাসী, আর সেই আশীর্বাদে কেউ পাচ্ছেন সন্তান সন্ততি, আবার কারো জটিল দীর্ঘস্থায়ী রোগ সেরে উঠছে নিমেষেই। হ্যাঁ, ঠিকই শুনেছেন। বাঁকুড়ার ইন্দাস ব্লকের বক্তারপুর নামক এলাকায় স্বপ্নাদেশে তৈরি হওয়া বক্তারপুর শিবশক্তি দেবী তীর্থ মন্দির ওয়েলফেয়ার সোসাইটি 2025 সালে দাঁড়িয়ে আছে 21টি বছর ধরে বলেই সূত্রের খবর। এবং শুধুমাত্র কি দাঁড়িয়ে আছে? না, একেবারেই নয়। 21টি বছর আশীর্বাদ পেয়ে আসছেন ইন্দাস সহ কতুলপুর, জয়পুর, বর্ধমান, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গার হাজার হাজার মানুষ। গতকাল অর্থাৎ 12ই বৈশাখ এই মন্দিরের জন্য গঙ্গা নদী থেকে ঘট তোলা হয় এবং আজ সকালে আরতি দেওয়া হয়, বাদ পড়েনি চণ্ডীপাঠও। সকাল 11টা নাগাদ পুজো আরম্ভ হয় হাজার হাজার মানুষের উপস্থিতিতে। তারপর মায়ের ভক্তদের জন্য সবজি, ভাত, পরমান্ন সহ একাধিক খাবার দিয়েই দুপুরের আহার করানো হয় পরম আতিথেয়তার মাধ্যমে। মায়ের আশীর্বাদ নিতে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক নির্মল ধারা সহ তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব বলে জানিয়েছেন শুভব্রত মিত্র, যিনি বিষ্ণুপুর মহকুমা কোর্টের আইনজীবী ও এই মন্দির কমিটির সম্পাদক। যারা সত্যিকে উপকৃত হয়েছেন এই মন্দির থেকে, তারাও দিয়েছেন গুরুত্বপূর্ণ বক্তব্য। অর্থাৎ বোঝাই যাচ্ছে মা কতটা জাগ্রত। চলুন শুনে নেওয়া যাক বিস্তারিত। এটা মায়ের স্বপ্নাদেশ প্রাপ্ত এই মন্দির। আমাদের স্বপ্নাদেশের মাধ্যমে মা আমার কাছে উপস্থিত হয়েছিলেন। তো সেই স্বপ্নাদেশ প্রাপ্ত মায়ের আদেশ নিয়েই এই মন্দির নির্মাণ করা হয়েছে এবং দীর্ঘ 21 বছর যাবৎ এইভাবে মায়ের বাৎসরিক পুজো করে আসা হচ্ছে। প্রথম যখন শুরু করি তখন এরকম মতো পরিস্থিতি আগের মতো ছিল না। খুবই কষ্টের মধ্য দিয়ে মায়ের আশীর্বাদে ভক্তদের দান সহযোগিতা সংগ্রহ করে খুব ক্ষুদ্র আকারে এই পুজোটাকে শুরু করা হয়েছিল। এখন ভক্তদের দানই আবার বিরাট আকারে পুজোটা শুরু হচ্ছে। এখানে মায়ের পুজোর আগের দিন অর্থাৎ 13 তারিখে মায়ের বাৎসরিক পুজো, 11 তারিখ থেকে মায়ের কামাখ্যা ওঠে, 12 তারিখে গঙ্গা থেকে মায়ের ঘট আনা হয় এবং 13 তারিখে সকাল থেকে সূর্যোদয়ের পূর্ব থেকে হরিনাম সংকীর্তন, চণ্ডীপাঠ এবং তারপরে মধ্যাহ্নে মায়ের অন্নভোগ নিবেদন, ষোড়শোপচারে মায়ের পুজো ইত্যাদি ভাবে মায়ের পুজো সুসম্পন্ন। হ্যাঁ, অনেকেই এখানে মায়ের আশীর্বাদে অনেক রোগ থেকে মুক্তি হয়েছে। অনেক নিঃসন্তান দম্পতি মায়ের আশীর্বাদে পুত্র কন্যা সন্তান লাভ করেছেন। বিভিন্ন জটিল রোগের সমাধান মায়ের আশীর্বাদে সুসম্পন্ন। হ্যাঁ, পরবর্তীকালে যতদিন মায়ের আমি আশীর্বাদে যতদিন পারবো, আমার এটা ইচ্ছা যে আমি মায়ের পুজো আমরা বংশ পরম্পরায় রাখার মতো আশা রাখি। এই মন্দিরটার বিশেষত বলতে বাৎসরিক পুজো তো মায়ের 13ই বৈশাখ হয়। এছাড়াও কার্তিক মাসে মায়ের কালী পুজো, জ্যৈষ্ঠ মাসে দশহারা পুজো, বাসন্তী পুজো, আশ্বিন মাসে দেবী চণ্ডী রয়েছে, আশ্বিন মাসে শারদীয়া দুর্গা পুজো হয়ে যায়। এবং এটার সব থেকে যেটা বিশেষত হচ্ছে, যদি মন প্রাণ দিয়ে কোনো ভক্ত মাকে একাগ্র চিত্রে স্মরণ করে, মা স্বয়ং তাকে যে দর্শন দিয়ে আসে এবং পর্যন্ত দিয়ে আসে রোগ নিবৃত্তির জন্য। জ্যৈষ্ঠ মাসের পর থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত সর্পরূপ ধারণ করে মা এই মন্দিরের মধ্যে প্রায় সমাধি বিরাজ করে। ভক্তদের জন্য সকালে টিফিনের ব্যবস্থা করা হয়েছে, দুপুরে মধ্যাহ্ন ভোগের ব্যবস্থা করা হয়েছে। ভাত, নিরামিষ ভাত, সবজি, ডাল, পরমান্ন, মিষ্টান্ন ইত্যাদি দিয়ে ভোগের ব্যবস্থা করা হয়েছে। আমার নাম অভিজিৎ দুলে, বক্তারপুর, ইন্দাস, বাঁকুড়া। আমি মায়ের মন্দিরে সেবায়। আজ থেকে 21 বছর আগে মায়ের সেবায় অভিজিৎ দুলে স্বপ্নাদেশ পেয়েছিল মায়ের। সেই থেকে পূজা অর্চনা আজকে দীর্ঘ 21 বছর ধরে হয়ে আসছে। এই মন্দিরে যে অনেক রোগ জ্বালা নির্মূল হয়েছে, অনেক ভক্তের নিঃসন্তান দম্পতিদের এই মায়ের ওষুধ খেয়ে বাচ্চা লাভ হয়েছে। বিভিন্ন ধরনের রোগ জ্বালা, কারোর গলব্লাডার স্টোন, কারোর পেটে পাথর বা কারোর ঘাড়ে শিরায় ব্যথা, সব মায়ের ওষুধ খেয়ে ভালো হয়। এবং যদি কেউ মাকে আগমনে ডাকে, মা তাকে কেউ নিরাশ করে না কোনোদিন। আমরা আগে যেগুলো আরম্ভ করতে হয় না, এখন সেগুলো, যেমন মায়ের ভক্তদের নিরাপত্তার অবস্থা, এই উৎসব উপলক্ষে চিকিৎসার ব্যবস্থা,
মন্দির আমাদের গত বছর থেকে পশ্চিমবঙ্গ সরকারের সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে এসছে। আগামী 21 তারিখে মায়ের শিলামূর্তি স্থাপন হবে। এই মাটির বিগ্রহগুলি সরে যাবে, তার কারণ 25 বছরের মধ্যে শিলামূর্তি করতে হতো, মায়ের আদেশ ছিল। অবশেষে আমরা এই আগামী 21শে বৈশাখ শিলামূর্তি রূপান্তরিত হবে মায়ের বিগ্রহগুলি। সব ভক্তদের অনুদান এবং আমাদের মন্দির কমিটি যারা আছে তাদেরও অনুদান। সবাই সাহায্য না করলে এত বড় অনুষ্ঠানকে তো সাফল্য কখনোই করা সম্ভব নয়। প্রশাসনকে আমরা কাল দিয়ে এসেছি, প্রশাসন আসে, বিকালের দিকে হয়তো আসবে। লোকাল প্রশাসন, লোকাল এমএলএ ইন্দাস উনিও আসছেন। লোকাল রাজনীতি টিএমসি নেতা মানে স্থানীয় পার্টিকে বলা হয়েছে, আমন্ত্রণ জানানো হয়েছে, ওনারাও আসবেন। ভক্তদের জন্য সকাল থেকে টিফিন আছে, দুপুরে মধ্যাহ্ন ভোজ আছে, রাত্রে যাওয়া থাকবে তাদের টিফিন আছে, প্লাস মেডিকেল ক্যাম্প আছে। মন্দিরের বিশেষত্ব বলতে আমাদের এই মন্দিরে সারা বছরই পূজা পার্বণ লেগে থাকে। 4ই বৈশাখ, বছরের প্রথমে বৈশাখ মাসে মায়ের বাৎসরিক উৎসব দিয়ে শুরু হয়। 21 তারিখে মায়ের অষ্টমঙ্গলা পুজো হয়। জ্যৈষ্ঠ মাসে মায়ের দশহরা, নাগপঞ্চমী, আশ্বিন মাসে দুর্গা পূজা। তো মূর্তি আসে না, কিন্তু আমাদের যে মায়ের ভেতরে বিগ্রহ তাতেই আমরা দুর্গা প্রতিমা না আনলেও আমরা দুর্গাপুজোর 4 দিন অনুষ্ঠান করি, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। কালী পুজো পালন করা হয়, দীপাবলি উৎসব পালন করা হয়, প্রত্যেক অমাবস্যা পালন হয়, দোল উৎসব পালন হয় আমাদের এখানে। কিছু ভালো কাজ করতে হলে তো বাধা আসবেই, কিন্তু সেটাকে আমরা মায়ের দয়াতে কাটিয়ে উঠবার চেষ্টা করছি। আমার নাম সৌব্রত মিত্র, এই বক্তারপুর শিবশক্তি দেবীতীর্থ মন্দির ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক। তার সঙ্গে আমার পেশা হচ্ছে বিষ্ণুপুর কোর্টের আমি একজন অ্যাডভোকেট। এখানে আমি আমার ছেলে নাম হচ্ছে শুভদীপ পাঞ্জা। শুভদীপ পাঞ্জাকে শরীর খারাপ হয়েছিল, শরীর খারাপের জন্য অনেক হসপিটাল, নার্সিং হোম অনেক খরচা করেছি, কিন্তু কোনো জায়গায় কোনো আমি কিছু সুবিধা পাইনি। একবার নিয়ে আসছি, আবার হয়ে যাচ্ছে, আবার হসপিটাল কিংবা নার্সিংহোমে ভর্তি করেছি। কিন্তু দু একজনের মুখে শুনলাম যে বক্তারপুরে এই মায়ের মন্দিরে যে ভালো হয়, সেই জন্য আমি আমার ছেলেকে নিয়ে এলাম। নিয়ে আসার পর দেখলাম যে একটু সুস্থ, আবার নিয়ে এলাম, দেখলাম যে আস্তে আস্তে সুস্থ হতে শুরু করলো। সেই থেকে আমি আজকে এই বিগত 2 বছর ধরে এই মন্দিরে আসছি, এবং যেই রোগটি কোনো হসপিটাল বা নার্সিংহোমে সুস্থ হয়নি, সেটা এই মন্দির থেকে আমি উপকৃত হয়েছি। সেই জন্য আজকে সেই টানে, এই মায়ের টানে আজকে আমি এই বিগত 2 বছর ধরে এই মন্দিরে ওতপ্রোতভাবে জড়িয়ে আছি এবং এই যে 13ই বৈশাখ দিনটি মায়ের একটা বাৎসরিক দিন। এই দিনেতে বহু ভক্ত, বহু লোক এখানে এসে উপস্থিত হন এবং মায়ের প্রসাদ খান। এতে প্রত্যেকেই খুব উপকৃত বা আনন্দিত হন। এবং আমার ছেলেও আজকে এসেছে, শুভদীপ পাঞ্জা, তাকে আমি দেখাতে চাই। সেই ছেলেকে, এই ছেলে হচ্ছে আমার শুভদীপ পাঞ্জা। এই ছেলে আজকে এই মন্দির থেকে সুস্থ হয়েছে, মানে এই জীবন দিয়েছে বললেই চলে। মানে এই ছেলে আজ ক্লাস 10-এ পড়ছে, আর বিগত 5 বছর যাবৎ এই রোগে ভুগছিল। এই 2 বছর যাবৎ এই রোগ থেকে মুক্তি পেয়েছে, মায়ের মুক্তি দিয়েছে। সেই জন্য আমি মন্দিরের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। মন্দিরে কোনো ফিস নেই, মায়ের কোনো চাহিদাই নেই, যেটা আমরা নিজেরা স্বেচ্ছায় দিতে পারবো সেইটাই উনি গ্রহণ করেন। আমার নাম হচ্ছে চন্দন পাঁজা, বাঁকুড়া জেলার অন্তর্গত, বাঁকুড়া জেলার ইন্দাস থানার অন্তর্গত বনকি গ্রামের বাসিন্দা। এই অক্ষয় তৃতীয়ায় মায়ের এই মন্দির প্রতিষ্ঠার জন্য মন্দিরে যে পুজো হয় প্রত্যেক বছর, আমরা প্রত্যেক বছরই আসি। আমরা এর থেকে প্রচুর উপকারী পেয়ে থাকি। সংসারের মঙ্গলের জন্য এসেছি, সংসার ছেলে পুলে নিয়ে আমরা সুখে শান্তিতে আছি। এখান থেকে আমরা অনেক কিছু উপকার পেয়ে থাকি। আমরা বোন, স্বামী, ছেলে পুলে নিয়ে ভালোই আছি। আর এখানে উদ্দেশ্যে আমরা প্রত্যেক বছরই আসা হয়, বা এমনি প্রত্যেক মাসে কিংবা প্রত্যেক মাসে 2 বা 3 বারও
এখানে আসি। আপনার নাম? আমার নাম টগরি দিয়ে, বাড়ি? বাড়ি যাদবপুর। আজকে আপনাদের এখানে কি উদ্দেশ্য আছে? এখানে এই যে মায়ের পুজো উপলক্ষে এসেছি। আমার ছেলে এখান থেকেই ভালো হয়েছে, মানে অনেক ডাক্তারি করেও, মানে নার্সিং হোম হসপিটাল ঘুরেও আমি আলা হয়ে গেছি, কোথাও উপকৃত পাইনি। কিন্তু এই মায়ের মন্দিরে আজ আমি 2 বছর ধরে আসছি, যে মায়ের মন্দিরে আমি আমার ছেলেকে ফিরে পেয়েছি, এই মায়ের মন্দির থেকেই। আপনার নাম? আমার নাম টুম্পা পাঞ্জা, বাড়ি? বাড়ি বনকি। বাঁকুড়ার ইন্দাস থেকে এনামুল ভূঁইয়ার রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।